প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি একটি সবজি বাগান করব। সেজন্য বীজ থেকে চারা তৈরি করার জন্য মাটি তৈরি করছি। মাটিটা উর্বর, ঝরঝরে, ছত্রাকনাশক করার জন্য যা যা করণীয় আমি এগুলো সব করছি। এই মাটি দিয়ে আমি বীজ থেকে চারা তৈরি করব। বাগুন, শসা, চাল কুমড়া, তাল বাগুন, বাড়ি বাগুন, চাল কুমড়া, শসা এবং ঝিঙার বীজ আমি নিয়ে এসেছি। সেই বীজ থেকে চারা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে পরীক্ষামূলকভাবে 1 বস্তা পরিষ্কার দোআঁশ মাটি নিছি এবং সেই মাটিটাকে ঝরঝরা করে নিছি। পরবর্তীতে সেই মাটির সঙ্গে আমি শুকনা গোবর গুঁড়ো মিশিয়ে দিছি, যেটাকে প্রাকৃতিক জৈব সার বলা হয়। 1 বস্তা মাটির সঙ্গে 1 বস্তা গোবর গুঁড়ো দিছি, আর সঙ্গে কিছু পরিমাণ বালু, নদীর বালু মিক্স করে দিছি এবং তার পরবর্তীতে এর সঙ্গে আমি কিছু হাড়ের গুঁড়ো মিক্সড করে দিছি। হাড়ের গুঁড়ো মাটি উর্বর করার জন্য খুবই ভালো কাজ করে। এবং সঙ্গে কিছু কোকোপিট, নারকেলের ছোবড়া, যেটা গুঁড়ো করে তৈরি করা হয়। কোকোপিট সবজি চাষের জন্য খুবই উপকার এই কোকোপিট মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, আমি কখনো এর আগে সবজি বাগান করিনি, পরীক্ষামূলকভাবে এটা করছি। আপনারা সকলে দোয়া করবেন যেন আমি সফল হতে পারি এই কাজে। বিশেষ করে আমি এর আগে বাড়ি বেগুন, তাল বেগুন, এই বেগুনের বীজ থেকে চারা তৈরি কখনোই করিনি। এই প্রথম পরীক্ষামূলকভাবে করতে চাচ্ছি। ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এটা পরীক্ষামূলকভাবে করছি। জানি না সাকসেস হতে পারবো কি না, তবে নিজের প্রতি ভরসা আছে, ইনশাল্লাহ অবশ্যই হব। দেখুন, মাটিটাকে আমি মিক্স করছি। এখন মাটিতে আমি কিছু ছত্রাকনাশক ম্যানসার দিয়ে দিচ্ছি, যেন মাটি থেকে ছত্রাক দূর হয়, বিষাক্ত ছত্রাক মাটি থেকে দূর হয়। এবার ভালো করে এটাকে মিক্স করে ঝুরঝুরে মাটি তৈরি করছি। এতে আমি বীজ বপন করব। দোয়া